হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি বাঙালির ভাতের সাথে খাওয়ার গরম গরম সুন্দর একটি মাছের রেসিপি, যেটার নাম হলো তেলকই। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেই বাঙালি একদম সুস্বাদু মাছের রেসিপিটি। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই তেলকই রেসিপি। আমি যখন ডুসেলডর্ফ গিয়েছিলাম 1 মাস আগে, তখন রনিকা আমাকে ডুসেলডর্ফ থেকে এই মাছটা কিনে দিয়েছিল, কারণ আমাদের এখানে এরকম কই মাছ বা রুই মাছ এগুলো পাওয়া যায় না। তো প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে তাতে তেল হলুদ পরিমাণ মতন লাগিয়ে 30 মিনিট রেখে গরম জলে আমি 5 থেকে 6টি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। আর পুরো মাছটি রান্না করা হবে সর্ষের তেলের মাধ্যমে। এখানে আমি নিচ্ছি একটা গোটা টমেটো, পরিমাণ মতো কিছু আদা, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা। তো এইগুলি আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে, হালকা নুন দিয়ে। 2 থেকে 4টি লঙ্কা আমি রেখে দিয়েছি চিড়ে, এটি আমি রান্নার সময় ওপরে ছড়িয়ে দেবো, তাতে গন্ধটাও সুন্দর হয়। সর্ষে তেলটি গরম হচ্ছে, তারপর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি তেল গরম হওয়ার পর, এবং হালকা করে ভেজে নেব ভালো করে উল্টে। এবং মনে রেখো, মাছগুলো খুব কড়া করে না ভাজলেও একটু ভালো করে ভাজতেই হবে, আর যাতে মাছগুলো লেগে না যায় সেই জন্য খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে মাছটা ভাজার সময়। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো লাল কালার হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে আমি তুলে নেবো একটা প্লেটে। খুব ধীরে তুলতে হবে যাতে ভেঙে না যায়, সাবধানে তুলে রাখতে হবে মাছগুলো এক এক করে। মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এগুলোর। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। কড়ায় আরেকটু তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। আর একটু সর্ষের তেল গরম করতে হবে আমাকে মশলাগুলো রেডি করার জন্য। তো এখন আমি আমার মশলাটা রেডি করছি। এখানে কিছু কাঁচা লঙ্কা আছে, যেটা আমি বলেছিলাম ওপরে ছড়িয়ে দেব গন্ধের জন্য। তার সাথে গোটা জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং সাথে আমি একটু হলুদ আর নুন অ্যাড করব। কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো ছেড়ে দিলাম, এবং এগুলো ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে। মশলা কষানোর সময় কেউ চাইলে 1 থেকে 2 চামচ চিনি পরিমাণ মতো অ্যাড করতে পারো। এটা কালারের জন্য বা অনেক সময় টেস্টের জন্য অ্যাড করলে খেতে একটু ভালো হয়। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আমার টমেটো সাথে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ছেড়ে দিলাম গরম তেলে, এবং এটাকেও ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না আবার তেলটা ছাড়ছে। আমাদের এখানে সামার তো পড়েই গেছে, 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার। আর আজকে উইকেন্ড আছে, তাই জ্যাক এখন যাচ্ছে পাপার সাথে চান করতে। গরম পড়ে গেছে, আর ওর যেহেতু লোমের কোটটা একটু বেশি, তো ওকে সামারের টাইমে চান করাতেই হয়। মাসে 2বার হলে খুব ভালো। এটা প্রথম সামারে ও চান করছে, উইন্টারে আমরা করিয়েছিলাম। মাঝখানে ও ঠান্ডা লেগেছিল, তাই জন্য 1 মাস করানো হয়নি। আজকে পাপার সাথে ও উইকেন্ডে যাচ্ছে চান করতে পাপার কোলে উঠে। আমার সাথে চান করাতে ওরা তো ভয় নেই, গল্প করতে করতে যায়। বাট পাপার সাথে চান করাতে ওকে একটু ভয় পেতে দেখা যায়, মুখ চোখ কুচকে বসে থাকে, তাই কোলে করে নিয়ে যেতে হয়। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন সেটা লেগে না যায়, তাই একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে কীরকম হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো আস্তে আস্তে এই কষানো মশলার মধ্যেই ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে এক এক করে। এখানে কিন্তু কোনো রকমভাবেই জল অ্যাড করা যাবে না, একটু ড্রাই হবে রান্নাটা।
কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, নামানোর জাস্ট 10 মিনিট আগে। আর ফ্লেমটা বন্ধ করে আমি গরম আঁচে রেখে দিলাম। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এবার এক এক করে মাছগুলো আমি একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। খুব সাবধানে এক এক করে মাছগুলো তুলতে হবে যাতে ভেঙে না যায়। দেখো, একটা পাত্রে আমি ঠান্ডা করার জন্য তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো এক এক করে আমি পাত্রে তুলে নিয়েছি এবং তার উপরে ছড়িয়ে দিয়েছি গ্রেভি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম বাঙালিদের অত্যন্ত প্রিয় খুব সুস্বাদু একটা মাছের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার and bye bye.